যদি তুমি আলাদা আলাদা বাঁচতে চাও তুমি কখনোই বাঁচতে পারবে না, তুমি মরে যাবা। আর যদি তুমি একত্রে সংঘবদ্ধ হয়ে থাকতে চাও তুমি কখনোই মরবা না। এই বাংলাদেশে আপনি দেখেন যারা আওয়ামী লীগ করেন, আমার কথা হচ্ছে ভাই, বীর তো হবে সে যে দেশের জন্য যে জান দিয়ে বেঁচে থাকবে। এ পালিয়ে যাওয়ার জন্য তো শেখ হাসিনার জন্ম হয় নাই শেখ মুজিবের ঘরে। শেখ মুজিব তো যুদ্ধ করে নাই। তাহলে একটা লোক যদি যুদ্ধই না করে সে কিভাবে জাতির পিতা হয় আপনি আমাকে বলেন। জাতির পিতা হচ্ছে 71 সালের যারা এই দেশের জন্য শহীদ হয়েছেন, যারা এই দেশটাকে কমপ্লিটলি গোছানোর জন্য জীবন দিয়ে গেছেন উনারা। উনি শুধু একটা ঘোষণা দিছে। আমি যদি আজকে ঘোষণা দেই যে এই বাংলাদেশ সুস্থভাবে ভালো থাকুক, সুন্দর থাকুক, এই জন্য কি আমি বাংলাদেশের আইকনিক পার্সন হয়ে যাব? নেভার। আপনাকে কাজে কর্মে মননে যে এই দেশটাকে ভালোবাসবে তারা হচ্ছে সত্যিকার দেশপ্রেমিক। যতগুলো 2024 সালে যতজন ডিউটিতে ছিলেন, পুলিশদের উচিত ছিল দরকার বা আমি রিজাইন করব, আমি আমার সন্তানদের উপর গুলি চালাইতে পারবো না। তখন আপনারা হতেন দেশের মুক্তি সন্তান। কিন্তু আপনারা হচ্ছেন রাজাকার নাম্বার 1। এই 2024-এর রাজাকারের লিস্ট যদি করা হয় তাহলে পুলিশ এবং আওয়ামী লীগের যারা এর আগের দিন রাত্রে গুলি চালিয়েছেন এরা হচ্ছে রাজাকার, 2024-এর প্রথম রাজাকার। এদের লিস্ট হওয়া উচিত বাংলাদেশে। আর 2024-এর যারা গুলি খেয়েছেন, রাজপথে ছিলেন, টিএসসির এই নতুন প্রজন্ম, এটা হচ্ছে 2024 সালের ফ্রিডম ফাইটার। এটা হচ্ছে আমি তাবিজ ফারুকের কথা। কারণ তেল মারার দিন শেষ। আপনারা এই যে কথা বলে যে তাবিজ, আপনার অনেক কথা আমরা প্রকাশ করতে পারি নাই কেন? আপনারা আপনাদের ঘরের নিরাপত্তা হারিয়েছেন, আপনারা আপনার কর্মের নিরাপত্তা হারিয়েছেন, এখন সেই সাহস পাচ্ছেন। আজকে আমি তাবিজ ফারুক এত বুক ফুলিয়ে কথা বলছি কেন? এবার কালকের যে ঘটনাটা বলি। তো আমি 8টা বাজে ঘুম থেকে উঠলাম। উঠে আমি বললাম যে আল্লাহ, আপনি তো আমার এই জমিনে আপনি আমাকে 1000 বছর বাঁচিয়ে রাখবেন না, কিন্তু আমি যতদিন বেঁচে থাকবো আমার বিবেক তো আমাকে ঘুমোতে দিবে না। তো আমি প্রশ্ন পেলাম কেন? তুমি যদি এই, আমি কণ্ঠ দিয়ে যতটুকু পারছি প্রতিবাদ আমি করে গেছি, মিলিয়ন মিলিয়ন ভিউজ আমার হয়েছে, আমাকে মানুষ সাধুবাদ জানিয়েছে। এমনও জীবন তুমি গঠনও করিলা, মরার পরে সবাই বলে আলহামদুলিল্লাহ। ক্ষমতার বাহাদুরি চিরদিন থাকে না, ফেরাউন নবরুদ তার নমুনা। এটা আপনারা দেখতে পাচ্ছেন। আমার এই কথাগুলো মানুষ আমাকে পজিটিভলি নিয়েছে, কিন্তু আমার কথা ওইটা বড় কথা না। আমার এই দেশের জন্য তাহলে আমি কি করলাম? সকালে উঠে বললাম যে আল্লাহ, এই জীবনটা আমি আমার দেশের জন্য উৎসর্গ করে দিতে চাই। পরে আমি কি করলাম? গোসল করলাম, সরি গোসল করি না, অজু করলাম। অজু করে আমি 2 রাকাত নফল নামাজ পড়লাম। নামাজ পড়ে আমি বললাম যে আল্লাহ, আমি অজু করছি, নামাজ পড়ছি, যদি শহীদ হয়ে যায় এই দেশের জন্য আপনারা জানাজা পড়াবেন, আমাকে গোসল করাবেন। আমি এতটুক মনোবল নিয়ে আমি কালকে মাঠে নেমেছি। যে ফিরবো এটা আমি কখনোই আশা করি নাই, কারণ আমি ডেসপারেট হয়ে আমি কালকে আমার দেশের জন্য আমি নেমেছি। আমি এটা আমার দেশের জনগণকে আমি জানাচ্ছি, এই দেশটা বাই উপর থেকে ফেরেস্তা এসে পরিবর্তন করবে না। এই দেশে এই যে ধরেন আজকে অ্যাম্বুলেন্সের জন্য আলাদা রোড, রাস্তাঘাট একদম নিট অ্যান্ড ক্লিন, কারা করছে? আজকে একটা কথা বলি, এই নতুন প্রজন্ম হবে ফখরুদ্দিনদের বাপ,